হ্যালো, স্বাগত। আজকে যারা আমাকে দেখতে পাচ্ছেন, তো আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আসলে আমাদের শরীরে যখন কোনো রোগ আসে, সেই রোগের দুইটা দিক থাকে। একটা শারীরিক দিক থাকে, আর একটা মানসিক দিক থাকে। তো আমরা অনেক সময় শারীরিক দিকে বেশি নজর রাখি চিকিৎসা করার ব্যাপারে, কিন্তু আমাদের মনে রাখা উচিত যে মনের দিকটার দিকেও নজর দিতে হবে। রোগীর শুধু রোগগ্রস্তই হয় না, যেখানে শারীরিক কষ্ট থাকে, দেখা যায় যে সে মানসিক কষ্টও ভোগে। আবার এই শারীরিক কষ্টের কারণেও তার মনের অবস্থার পরিবর্তন ঘটে। তাই তাকে যখন চিকিৎসা করা হয় বা ট্রিট করা হয়, তার মনের দিকটাও যদি আমরা এক্সপ্লোর করতে পারি, তাহলে কিন্তু সে খুব দ্রুতই সুস্থ হয়ে যায়। আসলে মানুষের মনটা অনেক একটা কমপ্লেক্স জিনিস। এটাকে সহজে বোঝা যায় না। এটা নানান রকম গতি প্রকৃতির মধ্যে দিয়ে মনের অবস্থাটা নির্ভর করে। তো আজকে একটা পেশেন্ট দেখতেছিলাম। পেশেন্টটা আসছে হচ্ছে আপনার অন্য শ্বাসকষ্টের কারণ নিয়ে আসছিলেন আমাদের কাছে। কিন্তু তার শ্বাসকষ্টের কারণটা ছিল তার আসলে মন থেকে আসা। আমরা প্রায় এরকম রোগী পেয়ে থাকি যাদের মনের রোগের কারণে, মনের অবস্থার কারণে তার শারীরিক সিমটম হিসেবে বিভিন্ন উপসর্গ আসে। তার মধ্যে এটা সবচেয়ে বেশি কমন, যে শ্বাসকষ্ট হওয়া। তারপর হচ্ছে গিয়ে ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া। তারপর খিঁচুনির মতো করে আসতে পারে, একদিক অবশ হয়ে গেছে এরকম আসতে পারে। এরকম জিনিসগুলো থাকে। তো আমরা মেডিকেল সায়েন্সে এটাকে আমরা বলি যে সোমাটোফর্ম ডিসঅর্ডার বা কনভার্সন ডিসঅর্ডার। তো আসলে তাদের মানসিক অশান্তির জায়গাটা, সেই কারণটা উদ্ঘাটন করতে হয়, এবং উদ্ঘাটন করে যদি সেই সম্পর্কিত কোনো সহজ রাস্তা তাদেরকে বলে দেওয়া যায়, বা তার ওই জায়গাটাকে অ্যাড্রেস করা যায়, তাহলে কিন্তু ওই রোগীটা মানে একটা মানসিক অশান্তি থেকে কিছুটা হলেও রিলিফ পেতে পারে। সাধারণত কারো যদি সাপ্রেসড ইমোশন থাকে, অর্থাৎ যে ইমোশন সে কাউকে বলতে পারছে না, কারোর সাথে শেয়ার করতে পারছে না, যদি এরকম কোনো সাপ্রেস ইমোশন থাকে, তাহলে কিন্তু এটা বেশি পরিলক্ষিত হয়। তো আমাদের সকলের চেষ্টা থাকে যে সেই জায়গাটা অ্যাড্রেস করা এবং রোগীর তাৎক্ষণিক একটা রিলিফের ব্যবস্থা করা। হ্যাঁ, আমাদের এই সমাজে নানান রকম ত্রুটি বিচ্যুতি থাকে, নানান রকম ঘটনা ঘটে থাকে, যার ফলে মানুষের জীবন বিভিন্নভাবে অ্যাফেক্ট হয়। অনেক সময় দেখা যায় যে কারো অহেতুক অ্যাংজাইটির কারণেও হয়ে থাকে,
আবার কখনো কখনো কোনো অ্যাংজাইটির কারণও থাকে এর পিছনে, সেটার কারণেও হতে পারে। যেমন অনেকের ক্ষেত্রে হয় এটা সিচুয়েশন অনুযায়ী, কারো কারো ক্ষেত্রে হয় স্থান অনুযায়ী, কারো কারো এটা সবসময় হয়। যাদের হয় সিচুয়েশন অনুযায়ী, যেমন একটা সিচুয়েশন যে ক্রাউডে গেলে তার শ্বাসকষ্ট হয়, অথবা তার ব্লাড দেখলে শ্বাসকষ্ট হয়, অথবা তার কোনো একটা প্রাণী দেখলে তার শ্বাসকষ্ট হয়, অথবা উচ্চতা দেখলে শ্বাসকষ্ট হয়। তো সেই সমস্ত ক্ষেত্রকে আমরা ফোবিয়া হিসেবে আমাদের মেডিকেল সায়েন্সে নামকরণ করেছি। তো এটা একটা বিষয়। আর যদি কারো কোনো বিশেষ সিচুয়েশনে বসে শ্বাসকষ্ট হয়, যেমন সে পরীক্ষার হলে গেলে তার শ্বাসকষ্ট হয়, হ্যাঁ, বা একটা জায়গায় বক্তব্য দিতে গেলে তখন তার শ্বাসকষ্ট হয়। তো এটাকে আমরা বলি হচ্ছে প্যানিক ডিসঅর্ডার। পেশেন্ট সে হঠাৎ করে প্যানিক সৃষ্টি হয়ে যায়, তার মধ্যে একটা ভয়ের কাজ হয়। এটা কখনো কখনো লিফটেও হতে পারে। আমরা দেখি যে লিফটের মধ্যে আটকা পড়ে গেছে, হঠাৎ লিফট বন্ধ হয়ে গেলে তাদের ক্লস্ট্রোফোবিয়া যাদের থাকে তাদের ক্ষেত্রে হতে পারে। তো এটা থেকে মানে বেশ কিছু মেডিকেশন যেমন আছে, তেমনি কাউন্সিলিং, সাইকোথেরাপি এগুলো রয়েছে। বেস্ট হয় হচ্ছে মানসিক যারা রোগগুলো ডিল করে তাদের সাথে এটা কথা বলে নেওয়া, তাদের পরামর্শ নেওয়া, তাহলে অনেক বেটার থাকা যায়। আমরা এইগুলো অনেকেই জানি না, বুঝি না যে এটা যে মানসিক স্বাস্থ্যের একটা অংশ, এটা সবচেয়ে বেশি নেগলেক্টেড একটা স্বাস্থ্যের দিক, সেটার দিকে অ্যাটাচ দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য।